হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কালকের ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা ছিলাম হরিদ্বারে আর সকালে গেছিলাম হর কি পৌড়ি ঘাটে, যেটা হরিদ্বারে। তো তারপর কালকের দিনটা আমরা থেকে আজকের দিনে আমরা সকালবেলা বেরিয়ে গেছিলাম হরিদ্বার থেকে দিল্লির জন্য আমাদের ট্রাভেলার বাসে। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে, তো প্লিজ আপনারা শেষ অবধি দেখবেন। তো চলুন এই ব্লগটা শুরু করা যাক। তো আজকেই আমাদের এই লাস্ট ডে অফ দিস স্পিরিচুয়াল ট্যুর। তো খুবই খারাপ লাগছিল। এতদিন আমরা খুব সুন্দরভাবে অনেক জায়গা এক্সপ্লোর করেছি আর আপনাদেরকেও সাথে রেখেছি আমার এই পুরো ট্যুরটাতে। তো থ্যাংক ইউ, আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি পুরো ট্যুরটাতে। তো আপনারা অনেকেই অনেক লাইক করেছেন, অনেক ভিউজ আমি দেখেছি। তো থ্যাংক ইউ অল সো মাচ। তো আজকে সকালবেলা আমরা বেরিয়ে গেছিলাম একদম সকালবেলা হরিদ্বার থেকে দিল্লি, কারণ আমাদের ড্রাইভার বলছিল যে যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি কিন্তু আমরা দিল্লি পৌঁছে যাবো, আর যদি রাস্তায় জ্যাম হয়ে যায় তাহলে অনেকটা দেরি হবে। তো আমাদের 5 থেকে 6 ঘন্টা লেগেছিল দিল্লি পৌঁছাতে। তো যখন হরিদ্বার থেকে যাচ্ছিলাম দিল্লি, মাঝখানে অনেক সুন্দর সুন্দর সিটি ক্রস করছিলাম, যেমন মিরাট, মুজফ্ফরনগর, রুরকি, চাঁদপুর আর নাজিদাবাদ। তো খুবই ভালো লাগছিল। তারপরে আমরা দেখছেন ফাইনালি এয়ারপোর্টে পৌঁছে গেছি। তারপরে আমরা ওখান থেকে একটু লাঞ্চ করেছিলাম, কারণ সকালবেলা একদমই ব্রেকফাস্ট করতে পারিনি কেউ, কারণ খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে গেছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। বুঝতেই পারছেন এতটা জার্নি আমরা দিয়ে তারপরে এসছি, তারপরে আবার এখন ফ্লাইট ধরতে হবে। তো সেটাই আর কি। তো আমাদের ফ্লাইটটা ছিল টার্মিনাল 1 থেকে, আর দাদা আর ছোটদাদেরটা ছিল টার্মিনাল 3 থেকে দিল্লিতে। তাই আমি আর মা একদমই আলাদা হয়ে গেছিলাম, আর আমাদের টাইমিংসগুলো তিনজনের তিনটা ভ্যারি করছিল, বিকজ আমরা যাচ্ছিলাম ক্যালকাটা, আর আমার দাদা যাচ্ছিল ভুবনেশ্বর, আর আমার ছোট দাদা ছিল গুয়াহাটি। তো বুঝতেই পারছেন তিনজন মানে আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেলাম। আর আমার দিল্লি এয়ারপোর্টটা ভীষণ সুন্দর লেগেছে, আর টার্মিনাল 1টা বিশাল বড় এয়ারপোর্ট। তো খুবই ভালো লাগছিল। আর দেখছেন কি সুন্দর ডেকোরেশন পুরো এয়ারপোর্টে। এখন আমরা উঠে যাচ্ছি ফ্লাইটে, আর ফ্লাইটে ওঠার পরেও আরেকটা প্রবলেম হয়েছে, আমার সিটটা পড়েছে এক জায়গায় আর মার সিটটা পড়েছে আরেক জায়গায়, কারণ আমার ছোটদা তাড়াহুড়োর মধ্যে এরকম করে নিয়েছে। আর তাই আমার একটু খারাপই লাগছিল যে আমি আমার মার সাথে বসতে পারিনি। আমার সিটটা ছিল একদমই আগে আর মারটা ছিল একদম পরে। তো যাই হোক, খুব সুন্দরভাবে আমাদের জার্নিটা কমপ্লিট হলো। খারাপও লাগছিল যখন কলকাতা পৌঁছে গেছি, যে এতদিন খুব সুন্দরভাবে হই করেছি, সবার সাথে মিলে একটা ট্যুর মানে করেছি, সেটার একটা আলাদাই মজা। বাট কলকাতা যখন আসছিলাম আমার ভালোও লাগছিল যে নিজের জায়গাতে চলে এলাম এতদিন পরে। তো যাই হোক, আমাদের এই পুরো ট্যুরটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করবেন, আর আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটাও জানাবেন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো লাগবেন, আর যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা একটা লাইক কমেন্ট শেয়ার তো নিশ্চয়ই করে দেবেন। আর হ্যাঁ, পরের ব্লগের কিন্তু অপেক্ষা করবেন। আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন, আমি কিন্তু মোটিভেট হয়ে যাব। তো টিল দেন, লাভ ইউ, বাই।